সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ জগদল। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। 39টি গ্রাম নিয়ে গঠিত জগদল ইউনিয়নের আয়তন 57 বর্গ কিলোমিটার। কৃষি প্রধান জগদল ইউনিয়নের জনসংখ্যা 31,285 জন। এখানে ভোটার রয়েছেন 22,223 জন। এই ইউনিয়নে খানা রয়েছে 5,743টি। ইউনিয়ন সীমানার উত্তরে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন ও দরগাপাশা ইউনিয়ন, দক্ষিণে কুলঞ্জ ইউনিয়ন, পূর্বে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ও কলকরিয়া ইউনিয়ন এবং পশ্চিমে করিমপুর ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এই ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। এই ইউনিয়নে হাট বাজার রয়েছে 6টি, যা স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাজারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য অবদান রাখছে। জগদল ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে হেরাচাপটি নদী। এখানে 12টি ছোট বড় খাল রয়েছে। এছাড়া এখানে 8টি হাওর বিল রয়েছে। এইসব হাওরে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। হাওর বিলগুলোতে 4টি জলমহাল রয়েছে, যা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যার কবল থেকে হাওরের বোরো ফসল বাঁচাতে সরকার অংশীজনদের মাধ্যমে প্রতি বছর ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ করে থাকে। চাষাবাদযোগ্য 3,750 হেক্টর জমিতে প্রধানত বোরো ধানের আবাদ হয়। এখানে 1,918 হেক্টর অনাবাদী জমি রয়েছে, যা চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই ইউনিয়নে। জগদল ইউনিয়নের শিক্ষার হার ও মানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 33টি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন গ্রামে 21টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে রয়েছে 4টি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 1000টি ছাতা বিতরণ করা হয়। রোদ, বৃষ্টি, ঝড় সব পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্কুলে আসতে বিশেষ ভূমিকা রাখছে এইসব ছাতায়। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আলাদা আলাদা শহীদ মিনার। ইসলামী শিক্ষার প্রসারে এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে 6টি কওমি এবং 1টি আলিয়া মাদ্রাসা। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 38টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় 35টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে রয়েছে 3টি মন্দির। এই ইউনিয়নে 5 জন পীর আউলিয়ার মাজার রয়েছে। এই জনপদের বিভিন্ন গ্রামে 50টি কবরস্থান এবং 2টি শ্মশান ঘাট রয়েছে। মুসলিম জনসাধারণের ঈদের জামাত আদায়ের জন্য এই ইউনিয়নে 5টি ঈদগাহ রয়েছে। জগদল ইউনিয়নে 65.20 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে 17.45 কিলোমিটার পাকা সড়ক, 17 কিলোমিটার আধা পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনচলাচলের উপযোগী মাটি সড়ক রয়েছে 30.75 কিলোমিটার। ইউনিয়নে এলজিএসপি প্রকল্পে 1 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। একই প্রকল্পে নাগরিকদের সুবিধায় নির্মাণ করে দেওয়া হয় এই ঘাটটা। কেন আপনার গোসল টোসল ফাড়ে, মানুষ যাতায়াত করলে অজু টজু পড়ে, নামাজে মসজিদ দারো মসজিদে যাইতে হলে অনেক সময় নামাজ পড়ে, বাকিও মারা গেলে আপনার এখানে অজু পড়ে। আসলে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে গাড় দেওয়ায় অনেক উপকার, আমরা এই গ্রামবাসীর অনেক উপকার হয়েছে। শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়নের গুরুত্বপূর্ণ 3টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন এবং নিরাপদ। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এখানে স্থাপিত হয়েছে 20 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল। এছাড়া বিভিন্ন গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে 3টি কমিউনিটি ক্লিনিক। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। ইউনিয়নের 65% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে
ইউনিয়নের শতভাগ নাগরিকদের বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে 52টি টিউবওয়েল স্থাপন করা হয়। আগে তো আমরা পানি খাইছি না, অনেক কষ্ট করে বাক্কা দূর থেকে বইয়া লইয়া খাইছে, এখন সামনে টিউবওয়েলটাও নাই, আমরা খুব ভালো হয়েছে, শান্তি মতে খাইতে পারাম পানি। মনে করো আমরা আগে পানি খাইছি খুব দুর্গতি করে, মানুষের বার্তাকে পানি আনছি, বিজ্জা টিজ্জা গে আনছি। মনে করো অনেক সরকারে আমরা মেশিন দেওয়া নেই, আমরা খুব শান্তি মতে পানি খাইলাম। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জগদল ইউনিয়নের 15 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। ভাতা আনি বাচ্চারা খাবাই, নিজে খাই, ও সম্পদ তো নাই, এখানে অসচ্ছ, ওইটার উপরে আল্লাহ নির্ভর সালার। সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 282 জন নাগরিককে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। লাভ নানতে খাইরাম জেনে তো আমরা গরিব না, তো খাইয়া বাঁচরাম, নাহলে তো আমরা কিতা করলাম, ঋণ করলাম না, ফাইলাম না, অসহায় তো চাল দেন আমরা ঠান্ডা খাইরাম বা টান চেষ্টা লাগেন না। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 247 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে। সরকারে পঙ্গু ভাতা দেয়, আমরা পঙ্গু ভাতা পাইয়া বুঝিনি, ডাক্তারি করাই, খরচপাতি করি বুঝিনি, এটার লাগি সরকারের ধন্যবাদ দেওয়া যায়, সবসময় পাই। ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের 1454 জন নাগরিক পাচ্ছেন বয়স্ক ভাতা। সরকারি ভাতা দিলে এটা চাই আমরা খাদ্য বৈদ্য সকলতেই চলে, কারণ আমরা তো এখন তো অসহায়, এখন তো কোনো কামও নাই, কাজও নাই, করতেও পারি না, সরকারি ভাতার উপরেই আমরা নির্ভর করি। আমরা তো সরকারে যে ভাতা দেয় না, আমরা এই ভাতায় তো অনেক লাভ, আমরা তো অসহায়, অনেক কাম কাজ নাই, কিচ্ছু নাই, কিন্তু আমরা লাভের সীমা নাই। সরকারের দের আমরা অনেক অসহায় মানুষ, সরকারের যে ওয়াই আমরা খাইরাম জহরাম, এটার দ্বারা সরকারের ধন্যবাদ জানাই। সুবিধা বঞ্চিত অসহায় 652 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। আল্লাহ দিলে রাজি তো লাভ, এখানে ডাক্তারি বাক্তরি ইটা করি, তো ফানার তো করলাম, না হলেও করলাম। সরকারের দেবে আমরা খারাপ, আমরা চাংলাবে সবাই খুশি দেবে, তারা এখানে দৌড় করি আমরা। জগদল ইউনিয়নের 412 জন মা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। ভাতা পাইছি, সরকারে আমার কিছু উপকার করছেন, ভাতা দিয়া, মাতৃত্ব ভাতা দিয়া যে আমি ডাক্তার খাইতে পারছি, কিছু উন্নত লাভ হয়েছে আমার। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জগদল ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম 11 জন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়। এগুলো তাদের পরিবারের বাড়তি আয়ের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার স্বামী নাই, আমার স্বামী না থাকার সত্ত্বে মেশিন পাওয়ানে আমার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা চলতে পারলাম পারলা, খাওয়াইতে পারলাম পারলা, লেখাপড়া মেয়ে করে, আমার উপকার হয়েছে। ভাটি অঞ্চলের প্রখ্যাত বাউলা গানের শিল্পী শাহ শফিকুন্নুরের জন্ম এই ইউনিয়নের জগদল গ্রামে 1943 সালে। লোককাহিনী ভিত্তিক কিচ্ছা রচনা ও পরিবেশনায় তিনি জনপ্রিয় ছিলেন। তার উল্লেখযোগ্য সৃষ্টি বিনন্দের কিচ্ছা এখনও ভাটি বাংলায় সুরের আবেশ ছড়ায়। 1996 সালে মৃত্যুবরণ করা এই বাউলা শিল্পীর স্মৃতিতে জগদলে রয়েছে শাহ শফিকুন্নুর সঙ্গীত বিদ্যালয়। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমার ইউনিয়নের সরকার কর্তৃক যে অনুদান যেভাবে আসে ঠিক মতো আমি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং সরকার কর্তৃক একটি ঘোষণা আছে যে চেয়ারম্যান সাহেব প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে ওয়ার্ডের জনগণকে এবং জনপ্রতিনিধিকে সাথে নিয়ে ওয়ার্ড সভা করে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার জন্য মিটিং করবেন। আমি ইতিমধ্যেই আমার 9টি ওয়ার্ডের মিটিং আমি শেষ করেছি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে জগদল ইউনিয়ন।